বোনকে ছবি তুলে দিয়ে আমরা আমাদের হাজব্যান্ডের কাছে গেলাম। হাজব্যান্ডের কাছে আসার পরেই কিন্তু আমার পায়ে যে ক্রেপ ব্যান্ডেজ বা হচ্ছে কি অ্যাঙ্কেলগুলো বাঁধা ছিল সেগুলো কিন্তু আমার হাজব্যান্ড প্রথমত খুলে কিন্তু আমার পাগুলোকে একটু ভালোভাবে মাসাজ করে দিল। দিয়ে আবার যখন বেরোবো তখন কিন্তু আমার হাজব্যান্ড আবারও আমাকে এগুলো পরিয়ে দেবে। সত্যি বলতে আমি মনে করি যে আমি আমার হাজব্যান্ডের মতো হাজব্যান্ড পেয়েছি ভাগ্য করে, কারণ আমি দেখেছি ও না মানে খুব ভালো টেক কেয়ার করে। হয়তো একটু রাগী, শুধু ও রাগী বললে তো হবে না, আমি ওকে রাগাই আর আমিও ভীষণ জেদি ভীষণ রাগী। আমাকে যারা যারা চেনে তারাই জানে যে আমি কতটা বদমেজাজি আর কতটা রাগী আর জেদি। মানে আমি যদি কোনো কথা বলি সেটা আমি করবই। আমি এত জেদি, নিজেই ভাবি যে এত জেদি কী করে একটা মানুষ হতে পারে। তারপর দেখো আমার হাজব্যান্ডের কাছে ডাইনো ছিল, ও নিজেই দেখলাম ব্যাগ থেকে বের করলো। আমার যেহেতু ব্যান্ডেডটা খারাপ হয়ে গেছে, ও কিন্তু সেই ডাইনোটা আমার পায়ের মধ্যে লাগিয়ে দিচ্ছে। আর পাশে ছিল ওর বন্ধুরা, তো বন্ধুরা না ওকে নিয়ে অনেক খিল্লি করছিল যে বাবা বউয়ের পায়ে হাত দিচ্ছিস বা কিছু, আর কি মারছিল সবাই আর কি, একসাথে থাকলে যেটা হয়। কিন্তু ও সেগুলোকে কোনো পরোয়া না করে কিন্তু দেখো ও কিন্তু আমার পাটা ঠিক করে দিচ্ছিল। আর এই দিকে দেখো, যেহেতু ওদের হাজব্যান্ডরা আসেনি তো ওদের মুখ চোখ দেখো, আমাকে থেকে হিংসা করে, জেলাস ফিল আর কি। যাই হোক, আর এখানে দেখো সানুদা এমন ঘুমিয়েছে মনে হচ্ছে বাড়িতে ঘুমোচ্ছে, মানে ডাকছে এমন করে তাও উঠছে না, মানে হাত ফাত ছিটকে ফেলে দিচ্ছে, মনে হচ্ছে ও বাড়িতে একদম আরামসে রিল্যাক্সে ঘুমাচ্ছে। আর ছোটনদা তো প্রথম থেকেই রেডি যাওয়ার জন্যে, ও মা ফোন দেখে দেখি আবার নমস্কার করে নিল। মানে তারকেশ্বর যাচ্ছে বলে ঠাকুর ভক্ত এত, মানে ধারণা। আর আমরা সবাই মিলে আরাধনা থেকে বেরিয়ে যাব। আর এই ভিডিওটা তো অনেক বড় হয়ে যাচ্ছে, তো চলো নেক্সট পার্টটা আবারও খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে আসছি।